সকলে জানেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছেন, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছেন। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছেন, কুন্তি দেবী হয়েছেন রাজমাতা। ভগবান মনে মনে চিন্তা করলেন যে তাহলে এখানকার দায়িত্ব, এখানকার সমস্ত কর্তব্য আমি পালন করেছি। যুধিষ্ঠির দাদাকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছি। আজ তাদের খাবার অভাব নেই, আজকে তাদের পড়ার অভাব নেই। তাই আমি এখান থেকে এবার চলে যাব দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে এখানের যত ভক্ত আছে সবার সঙ্গে দেখা করব। কার কি অভাব, কার কি দুঃখ, কার কি চাওয়া পাওয়া আমি মিটিয়ে দিয়ে যাব। তাই ভগবান সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে, সাধুদের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। পিসিমা কুন্তি দেবীর কাছে আসছেন। আর পিসিমা কুন্তি দেবী সেই সময় রাত্রে ঘুম আসছে না। কি করবে? ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছে, একটা মুক্তোর মালা গাঁথতে বসেছে। মালাটা আগামীকাল সকালে কৃষ্ণের গলায় পরিয়ে দেব। তাই মা কুন্তি দেবী মালা গাঁথতে বসেছেন। অনেক সময় দেখবেন আমাদেরও রাত্রে ঘুম আসে না, কারণে অকারণে অনেক সময় ঘুম আসে না। অনেকে কি করেন, অনেকে মনে করেন যে এই সময় সিনেমা দেখলে, একটা সিনেমা দেখে নি, যদি ঘুমটা আসছে না, যদি ঘুম পাই। অনেকে ভাবেন একটু খবরটা দেখে নি, দেশ বিদেশের খবর কি হচ্ছে একটু দেখে নি। অনেকে ভাবেন একটু বাইরে রাস্তায় পায়চারি করি। অনেকে ভাবেন যে বাইরে গিয়ে একটু চেয়ারটা নিয়ে বসবো, কিছুক্ষণ ঠান্ডা বাতাসে, তারপরে ঘুম এলে ঘুমোতে যাব। আবার অনেকে আপনাদের মতো সাধু মহাত্মা যারা ভক্তি নিয়ে হাঁটা চলা করেন, তারা ভাবেন যখন ঘুম আসছে না তাহলে একটু নামের মালাটা নিয়ে একটু ভজন, একটু নামটা জপ করি, অন্তত সময়টাকে একটা ভগবানের নামে উৎসর্গ করা। নামের মালা নিয়ে অনেকে নাম জপ করতে বসেন। ঘুম আসছে না, কি করব? কুন্তি দেবী ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছেন, মুক্তোর মালা গাঁথছে আর ভগবানের নাম গাইছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা আমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা হে নারায়ণ বাসুদেব। ভগবান এসে দরজা ঠকঠক করছে। ও পিসিমা, ও পিসিমা, দরজাটা খোলো না। পিসিমা কুন্তি দেবী দরজা খুলেছে। আয় বাবা, আয় আয় আয়, হাই বাবা, ভেতরে আয়, ভেতরে আয়। ভগবানকে নিয়ে এসেছে। কিরে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি? ঘুম আসছে না বুঝি? ভগবান বললেন আমি তো ঘুমোইনি। ও পিসিমা, তুমি ঘুমোওনি কেন? কি হয়েছে তোমার? পিসিমা অমনি মুক্তোর মালাটা দেখিয়ে বলছে, তোর জন্য মালা গাঁথতে বসেছি বাবা। রাত্রে ঘুম আস, তাই ভাবছি একটা মালা গেঁথে কালকে তোকে গলায় পরিয়ে দেব। তা হ্যাঁ রে, আমি কেন ঘুমোইনি তোকে বললাম, তা তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন পিসিমা আমার তো অনেক কাজ, আর সকাল থেকে অনেক ভক্তদের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে তোমার কাছে আসতে।
পিসিমা বললেন, কেন আমার কাছে রাত্রে আসতে গেলি কেন? তুই অন্য কোনো দিন দিনের বেলায় আসতে পারতিস। ভগবান বলে, পিসিমা গো, তুমি কি জানো না আমি যে দ্বারকায় চলে যাব? পিসিমা, আমি যে দ্বারকায় চলে যাব। এ কথা যেই বলেছে, কুন্তী দেবীর মনে হলো যেন মাথায় বজ্রাঘাত হলো। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো? এই দেখো পিসিমা, তোমার সঙ্গে কি আমার রসিকতার সম্পর্ক? ও পিসিমা, এই দেখো তোমার চোখ ছলছল করছে। আচ্ছা পিসিমা, তুমি আমাকে বলো, এখানের দায়িত্ব আমি পালন করেছি কিনা? তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, আজকে তোমাদের খাওয়া থাকা পড়া কোনো কিছু অভাব নেই, তোমাদের সমস্ত বাধা বিপত্তি সব কেটে গেছে। তাহলে পিসিমা, এবার আমাকে বিদায় দিতে হবে। বিদায় দিতে হবে। কুন্তী দেবী চিৎকার করে বলে উঠলেন, ওরে কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? এখানে দায়িত্ব শেষ করে তুই আমাদের ছেড়ে চলে যাবি? ওরে কৃষ্ণ, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ভগবান পিসিমাকে বলে, পিসিমা গো, তুমি দুঃখ করো না পিসিমা, আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি দ্বারকায় চলে যাব। তবে তোমার চিন্তা নেই, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ গো পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে, আর আঁচলটা পেতে বলছে, বাবা কৃষ্ণ রে, যদি আমাকে দিতেই কিছু হয় তাহলে আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে, আমায় দুঃখ আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর এত কিছু ও আমি চাই না কৃষ্ণ রে, আমায় আঁচল। ভগবান বলে, পিসিমা গো, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না, আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না। আমার কাছে দাঁড়িয়ে মানুষ কি চাই? অর্থ চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে চাই, সুস্থতা চাই,
শারীরিক সুস্থতা, শান্তি, অর্থ, নাতি নাতনি। কিন্তু আমার কাছে দাঁড়িয়ে তোমার মতো কেউ দুঃখ চাই না পিসিমা। তুমি আমার কাছে দুঃখ চাইছো? তুমি জন্মাবধি দুঃখ পেয়েছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না। সুরসেন কি করলো, তার মেয়েকে নিয়ে বললেন, এই নে আমার মেয়েটা আজ থেকে তোকে বাবা বলে ডাকবে, আমার মেয়েকে আমি তোকে দিয়ে দিলাম। তুমি ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, তুমি অন্য কাউকে বাবা বললে, অন্য কাউকে মা বললে, এটা কি তোমার জীবনের কম দুঃখ? তারপরে তুমি কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিলে, সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে, নিন্দার ভয়ে ওই ছেলেটাকে কখনো বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। এই সমাজে দাঁড়িয়ে তুমি বলতে পারলে না তোমার পুত্র দাতা কর্ণকে যে আমি তোর মা, তুই আমার ছেলে। এ কথা তুমি বলতে পারলে না। এটা কি একটা মায়ের জীবনে কম দুঃখ? তারপরে তোমার বিয়ে হলো, অল্প বয়সে বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তারপরে তোমার বাড়ির আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো দুর্যোধন, এটা কি কম দুঃখ? তারপরে 12টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো, পাতার কুটিরে থাকতে হলো, ভিক্ষে করে খেতে হলো, এটা কি কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়েছো, তারপরেও তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা? পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, দুঃখ আমি কেন চাইলাম জানিস? আমি বুঝতে পারলাম আমার জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকের এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। দুঃখ ছিল বলে তুই পাশে ছিলি, সুখের দিনে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। কৃষ্ণ হারা হতে হয়। এ কথা যখনই বলেছেন ভগবান, পিসিমা কুন্তী দেবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি, ঘরে বাইরে, জলে রণে বনে জঙ্গলে, দিনে রাত্রে দুপুরে সন্ধে, যখন যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে, যখন আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আমি আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তাহা যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে তোমার কাছে এসে দাঁড়াবো। আহা যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তোমার কাছে আসবো। এই কথা বলে আজকে ভগবান কুন্তী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এদিক থেকে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ দেখলেন অন্ধকার রাত্রিতে, অন্ধকার একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। বুক ফাটা কান্না, আর্তনাদ, চিৎকার, বিরহের,
যন্ত্রণার কান্না। একটা বাড়ি থেকে বেরিয়ে আসছে কান্নার শব্দটা। ভগবান ওই ঘরটাকে লক্ষ্য করে হাঁটতে 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 দরজার কাছে দাঁড়িয়ে, অন্ধকার ঘর, টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে, আর একজন রমণী নিজের দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছেন বাবা। কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কখনো বুক চাপড়ে কাঁদছে, কখনো হাহাকার করছে। তিনি আর কেউ নয়, শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। আর সেই গান্ধারী দেবী মরা ছেলেগুলোকে ডাকছে আর্তনাদ করে, ওরে দুর্যোধন একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে আয়, আমি তোদের মা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার ফিরে আয় বাবা। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। কতদিন হয়ে গেল তোদেরকে আমি দেখি নাই, আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা, একবার ফিরে আয়। আমি জানি এ জগতে মনে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে, আগুনটাকে কেউ দেখতে পাচ্ছে না। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা রে।
ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনী রে কোন বাদেশে যাব লাগিয়া রে। অন্ধকার ঘরে বসে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে মা গান্ধারী চিৎকার করে কাঁদছে দুর্যোধন দুঃশাসন বলে। আর হঠাৎ ওই নিস্তব্ধ ঘর থেকে শুনতে পেলেন কে যেন পেছনে দাঁড়িয়ে বলে উঠলেন মা মা। যেই মা বলে ডেকেছে গান্ধারী মা চমকে উঠেছে। কে 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 আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে উদ্বেলিত করেছে। তুমি আমায় মা বলে ডাকলে কে কে? একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমায় দেখতে চাই। আমি দেখতে চাই তুমি মানব না তুমি দানব। আমি দেখতে চাই তুমি দয়াল না তুমি ভয়াল। আমি দেখতে চাই তুমি ক্ষুদ্র না তুমি বৃহৎ। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বলছেন মা আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা? হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না? এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না? এরকম হাজার হাজার সূর্য উদয় হলে আমাকে দেখা যাবে না? আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা? এই দেখো। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছেন মা, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর 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 চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী বলে উঠলো তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরে ফেলে। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। এই কৃষ্ণ রে আজকে এই অন্ধকার রাত্রিতে সন্তানহারা জননী আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার বংশে যেমন তুমি বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। রাধে রাধে। এই যেই অভিশাপ দিয়েছেন ভগবান বললেন মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। এ তো হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি ভুলে গেছো মা জননী, কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে তোমার ছেলে তোমাকে প্রণাম করতে এসেছিল। আর তোমাকে প্রণাম করে বলেছিল মা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি মা হয়ে আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী সত্যের ভিত্তির উপরে দাঁড়িয়ে
তোমার ছেলের মাথায় হাতটা দিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এ ভারত চীনের যুদ্ধ নয়, এ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তাহলে যে যুদ্ধে তুই যাচ্ছিস সেটা ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধে তুই হারবি না, তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তোকে আমি ব্যর্থ ফিরে যেতে দেব না। আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি তোমার ছেলেকে বললে, আর আজকে অন্ধকার ঘরে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। মা, আজকে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। এর মূল কারণটা কি? আমরাও সবাই জানি, আমরাও সবাই মানি যে আমাদের কর্মের ফলে আমরা দুঃখ পাচ্ছি। কিন্তু যখন দুঃখ পাই তখন ভগবানকে বলি, তুমি কি কানা, তুমি কি অন্ধ, তুমি কি দেখতে পাও? এটা হচ্ছে ভগবানের মায়া। মম মায়া দুরত্যয়া, ভগবানের মায়া। আমি আপনি সামান্য জীব, আমরা বুঝতে পারবো না বাবা। ভগবানের কৃপা না হলে ভগবানের মায়াটা আপনি বুঝতে পারবেন। মায়ার কথা বড় বড় মহাত্মা সাধুদের মুখে শুনেছি, তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, তোমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। তা হে ভগবান, তোমার মায়াটা আমাকে একটু দেখিয়ে দাও। আজ আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বললেন, নারদ, তুমি মায়া দেখতে চাইলে এমন একটা দিনে চাইলে, আজ আমি প্রচন্ড ব্যস্ত আছি, আজ আমি একটু বেড়াতে যাব, আমার হাতে সময় নেই, আমার মায়াটা তোমাকে দেখিয়ে দেব। তবে আমি কথা দিচ্ছি, অন্য একদিন তোমাকে আমার মায়া দেখিয়ে দেব। আমি এখন বেড়াতে যাব, তুমি কি আমার সাথে যাবে? নারদ মুনি বললেন, চলো, আমারও হাতে কোনো কাজ নেই, তোমার সঙ্গে একটু বেরিয়ে আসি। ভগবানের সঙ্গে রথে চেপে রথ ছুটতে 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 যাচ্ছে, কত গ্রাম কত জঙ্গল পেরিয়ে একটা সুন্দর গ্রামের কাছে এসে রথটা দাঁড়িয়ে গেছে। ভগবান রথ থেকে নেমে গাছের তলায় বসেছে, সুন্দর ঠান্ডা বাতাস। ভগবান গাছের ছায়াতে বসে বলছেন, নারদ, আমার সকাল থেকে জল খাওয়া হয়নি, একটু জল নিয়ে এসো তো। যাও, ওই সামনেই কুয়ো দেখা যাচ্ছে, ওই গ্রাম থেকে তুমি এই কমণ্ডলে করে জল নিয়ে এসো, যাও। নারদ মুনি বললেন, প্রভু এক্ষুনি যাচ্ছি। অমনি কমণ্ডল হাতে নিয়ে দেবর্ষি নারদ গ্রামে প্রবেশ করে দেখছে কি সুন্দর সাজানো গ্রাম, কি সুন্দর ঘর বাড়িগুলো, কি সুন্দর নকশা আঁকা। আবার ওখানে জল নেবে, বিরাট বড় একটা কুয়ো আছে, অনেক রমণী কলসি করে জল নিচ্ছে, যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে। নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছেন, এক অপূর্ব সুন্দরী নারী, তিনি জলটা তুলছে বালতিতে করে। নারদ মুনি বলছে, একটু জল দেন তো। আর যেই ঘোমটাটা খুলে ওই সুন্দরী নারী তাকিয়েছে নারদ মুনির দিকে, দেবর্ষি নারদ বলে উঠলেন, এত সুন্দর দেখতে, বললেন, আমি আপনাকে পানি গ্রহণ করতে চাই, আপনাকে বিয়ে করতে চাই। সুন্দরী নারী বললেন, দেখুন, আমি তো আমার মালিক নই, আমার মালিক আমার বাবা। তা আপনি এক কাজ করুন, আমার বাবাকে গিয়ে বলুন। দেবর্ষি নারদ চলে এলেন সেই রাজার কাছে, এসে বললেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আমি দেবর্ষি নারদ। বললেন, নারদ মুনি যখন আমার মেয়েকে বিয়ে করবে, এ তো অতি উত্তম কথা। রাজা বিয়ে দিয়ে দিলেন দেবর্ষি নারদের সঙ্গে। বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল, একটা ছেলে হলো। আর 1 বছর পরে আরেকটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, সিংহাসনে নারদ মুনিকে বসিয়ে দিলেন। কিন্তু নারদ মুনি তো রাজ্য টাজ্য চালাতে জানে না, যুদ্ধ টুদ্ধ করতে জানে না, সিংহাসনে বসিয়ে দিলে হবে কি, তিনি তো কিছুই জানে না। এখন অন্য একজন রাজা ওই রাজ্যটাকে আক্রমণ করবার জন্য যুদ্ধ করবে বলে, যুদ্ধ শুরু হয়ে যাবে, তার আগেই নারদ মুনি তার বউ ছেলে মেয়েকে নিয়ে আর রাজ্য ছেড়ে রাতের অন্ধকারে ছুটে পালাচ্ছে। অন্য জায়গায় গিয়ে আমরা ঘর করে থাকবো, এই ঝুট ঝামেলাতে থাকবো না। স্ত্রী পুত্রকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, সকাল হয়ে গেল। রাত্রি থেকে একটা নদী পেরিয়ে যেতে হবে। একজন মাঝিকে দেখে বলছে, আপনি আমাদের 4 জনকে পার করে দিন,
আমি এই মুক্তোর মালাটা আপনাকে উপহার দেব। মাঝি বললেন বসুন নৌকোতে। নৌকোতে 4 জন বসেছে, নৌকো চলছে। দেখতে দেখতে মাঝ গঙ্গায় গিয়ে নৌকো টলমল টলমল করছে। করতে করতে টলমল করতে করতে স্ত্রী জলের মধ্যে পড়ে গেছে। ছেলে তখন চিৎকার করছে মা বলে, মা ছেলেও জলে পড়ে গেছে। আর ছেলে যেই পড়ে গেছে, ছোট্ট মেয়েটা সেও তখন দাদা বলে ছুটে গেছে, সেও পড়ে গেছে। আর নারদ মুনি তাদেরকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছে। একবার স্ত্রীকে ধরছে, তখন ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও। যখন ছেলেকে ধরছে তখন মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও। এই সবাইকে বাঁচানোর চক্করে সবাই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। দেবর্ষি নারদ সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে ভিজা গায়ে ভিজা মাথায় কপাল চাপড়াচ্ছে আর হাই হাই করছে যে ঠাকুর এ তুমি কি করলে? আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার বউকে, আমার পুত্রকে, আমার পরিবারকে তুমি কেড়ে নিয়েছো। এ তুমি কি করলে ঠাকুর? আমাকে নিঃস্ব করে দিলে, আমাকে রিক্ত করে দিলে। হাহাকার করে নারদ মুনি কাঁদছে। আর কিছুক্ষণ পরে ভগবান নারদ মুনির মাথায় হাত দিয়ে বললেন কি ব্যাপার নারদ, আমার জল কোথায় গেল? আমার জলটা কোথায়? তুমি যে 1 ঘন্টা আগে কমণ্ডল নিয়ে জল আনতে গেলে, জল কোথায়? নারদ মুনি বললেন 1 ঘন্টা? বলে হ্যাঁ, 1 ঘন্টায় আমার বিয়ে হয়ে গেল, 1 ঘন্টায় একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, যুদ্ধ হলো, আমি ছুটে পালালাম, সব 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। ভগবান বললেন তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে নারদ, তুমি ভেবেছিলে আমার মায়াকে তুমি অতিক্রম করে ফেলবে, কিন্তু আমি যতক্ষণ সাহায্য না করি, হেল্প না করি, ততক্ষণ জগতের কোনো জীব আমার মায়াকে অতিক্রম করতে পারে না। আমি তোমার মতো নারদকে, নারদ মুনির মতো এত বড় নাম যিনি জপ করেন, বলে তুমিও মায়াতে পড়ে গেলে। আমার আমার করে চিৎকার করছিলে, ওগুলো যা কিছু ঘটলো তোমার জীবনে সবই আমার বিচিত্র মায়া। হরি বল রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। হরি বল। দেহের পূর্ব পশ্চিম, এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। দেহটা এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কি বলছে? কোনখানে ওই যমুনার কুলে আর বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। হ্যাঁ, ও বল কোন কমলে কমলিনী, বল কোন কমলের কমলিনী। ও কোথায় থাকে সখী গো, আমি তত্ত্ব কথা
শুনবো বলে মনে এ আকিঞ্চন দেহের পূর্ব পশ্চিম পশ্চিম দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বল কোন দিকেতে বৃন্দাবন আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন রাধে তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন তত্ত্ব কথা শুনবো বলে মনে শ্রী গুরু নিতাই গৌর বলে তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা গান্ধারী দেবী বললেন কৃষ্ণ তুমি আমার বংশে পাতি দিতে কার কয় রাখলে না একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে ভগবান এই অভিশাপটা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে এদিক থেকে আসছেন আজকে ভগবান লীলাময় হরি তিনি কি প্রকাশ করবেন আপনারা দেখবেন ভগবান এদিক থেকে হাঁটতে হাঁটতে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে সকাল থেকে কৃষ্ণের দেখা নেই সারাদিন কৃষ্ণকে দেখিনি তাই রাত্রিবেলায় অন্তত একটু না দেখলে ঘুম আসবে না অর্জুন এদিক থেকে আসছে এদিক থেকে অর্জুন রাধে রাধে এদিক থেকে ভগবান আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে আজি চলে যাই চলে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে বলি কথা তুমি দিনের দয়াল হরি হে ওগো কথা তুমি দিনের দয়াল হরি ওগো কথা তুমি এ দিনের দয়াল হরি হে কথা তুমি দিনের দয়াল হরি বলি বলো তোমার কি হয়েছে বলো তোমার কি হয়েছে আস্তে অর্জুন এসে ভগবানকে দেখছেন ভগবান অর্জুনকে দেখছেন অর্জুন বললেন কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন নীল পদ্মের মতো তোমার বদন সেটা শুকিয়ে গেছে কেন কি হয়েছে বলো বলো তোমার কি হয়েছে বলো বলো তোমার কি হয়েছে আজ খুলে বলো আমার কাছে তোমার কি হয়েছে খুলে বলো আমার কাছে বলো তোমার কি হয়েছে খুলে বলো আমার কাছে আহা বলো তোমার কি হয়েছে খুলে বলো আমার কাছে বলো বলো তোমার কি হয়েছে ওগো হেন কালে অর্জুন এসে তারাই ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায় হেন কালে অর্জুন এসে দাঁড়ায় বলো কৃষ্ণ তোমার কি হয়েছে আজকে বলতেই হবে ভগবান বললেন বলার মতো তেমন কিছু হয়নি তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে
আমার জেঠিমা মানে গান্ধারী? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ দিয়েছে? বলে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। ভগবান এ কথা বলতেই অর্জুন হেসে ফেলেছেন। তা আবার ধীরে ধীরে নয়, মুচকি নয়, চিৎকার করে। আর যেই হেসে ফেলেছেন ভগবান অবাক হয়ে গেলেন, কি ব্যাপার অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, কৃষ্ণ একটা কথা তোমাকে বলে দিচ্ছি, ওই অভিশাপ সত্যি হবে না, ওই অভিশাপ সত্যি হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ভগবান বললেন কেন? বলে অভিশাপ সব সময় সত্যি হয় না। ভগবান আরো অবাক হয়ে যাচ্ছে, অর্জুনকে বলছে কেন 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 এ কথা তুমি বলছো কেন? অর্জুন বললেন ওই তো আমাকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গঙ্গা পুত্র ভীষ্মের জননী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। অর্জুন বলছে যখন আমি ভীষ্মদেবকে এক একটা তীরের বিছানাতে, সরসজ্জা, সর মানে তীর, শয্যা মানে বিছানা, আর সেই তীরের বিছানাতে আমি যখন ভীষ্মদেবকে শুইয়ে রেখেছিলাম, তখন পতিত পাবনী মা গঙ্গা বলেছিলেন আমার ছেলেকে তুই এভাবে যন্ত্রণা দিয়েছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তুই তোর ছেলের হাতে মরবি, একদিন তুই তোর ছেলের হাতে মরবি, আমি অভিশাপ দিচ্ছি গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা, অর্জুন তোমাকে অভিশাপ দিলাম, একদিন তুমি তোমার পুত্রের হাতে মারা যাবে। এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো তো, তাহলে মা গঙ্গা আমাকে অভিশাপ দিল আমি নাকি আমার ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার প্রতিটা ছেলেই যদি মরে গেল, তাহলে আমি কি করে ছেলের হাতে মারা যাব? তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অর্জুনের কথা শুনে অন্তর্যামী ভগবান শ্রীহরি মনে মনে চিন্তা করলেন, বললেন আচ্ছা তোমার এত অহংকার, তোমার আজকে তোমার দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান কিচ্ছু বললেন না, কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে ওসব বাদ দাও, ওসব কথা থাক, পরে অন্যদিন আলোচনা হবে। তুমি আমাকে আগে বলো অর্জুন, যে তোমার দাদা যে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায় আছে? অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায়? সঙ্গে সঙ্গে অর্জুন বললেন এক্ষুনি আমরা খবর পেলাম, কর্মচারী খবর দিয়ে গেল যে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যে রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, সেই রাজ্যটার নাম হচ্ছে মণিপুর রাজ্য। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহনে না ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান ধর্মে কর্মে ছিল মতি
না বব্রু বাহন না বব্রু বাহন না মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে নামে বব্রুবাহনে নাম বব্রুবাহনে নামে। মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন আর যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। নিয়মটা কি না, যে রাজ্যের ওপর দিয়ে ঘোড়াটা যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর ঘোড়াটা যদি না ধরে বলে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চপাণ্ডব সেই রাজ্যটাকে জয় করতে পারবে। এখন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন সেই ঘোড়াটাকে ধরেছে, আর যেই ঘোড়াটা ধরেছে দেখছে ঘোড়ার কপালে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। ঘোড়ার কপালে লেখাটা দেখেই বব্রু বাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে দেখানোর জন্য। মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু বাবা ছেলেকে জানে না, আর ছেলে বাবাকে চেনে না। বাবা ছেলেকে জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে বাবাকে চেনে না যে আমার বাবার নাম অর্জুন। তাহলে বব্রু বাহন জানে না যে আমার পিতা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার ছেলে বব্রু বাহন। আপনারা বলবেন এটা কি করে হয়? একজন বাবা তার ছেলেকে চিনবে না, একজন ছেলে তার বাবাকে জানবে না? বলে মা, এর একটা কারণ আছে, আর এই কারণটা জানতে গেলে একটু আগে থেকে চলে যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন মা দ্রৌপদীকে, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে বিবাহ করবেন। ধ্রুপদ রাজা বলে দিয়েছেন যে আমার মেয়েকে আমি তার সঙ্গে বিয়ে দেব যিনি এই মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করতে পারবে। মাথার উপরে ছাদের উপরে একটা রূপোর মাছ, রূপোর মাছ, সেই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। বড় বড় রাজা মহারাজা আসছে, কেউ মাছের লেজে মারছে, কেউ পেটে মারছে, কেউ বুকে মারছে, কেউ মাথায় মারছে, কিন্তু মাছের চোখটাকে কেউ লক্ষ্য ভেদ করতে পারছেন না। এখন আসছে আর যাচ্ছে, সব আসছে আর যাচ্ছে। এমন সময় অর্জুন এসে গুরুকে স্মরণ করে আর তীরটা হাতে নিয়ে মাছের চোখটাকে লক্ষ্য করে তীরটাকে যেই ছুঁড়ে দিয়েছে, মাছের চোখে গিয়ে সোজা তীর বিদ্ধ হয়ে গেছে, লক্ষ্য ভেদ করে ফেলেছে। তাই ধ্রুপদ রাজা তার মেয়ে দ্রৌপদীকে অর্জুনের সঙ্গে বিবাহ দিলেন। তাহলে অর্জুন লক্ষ্য ভেদ করলেন। তাহলে এবার ভালো করে ভেবে দেখুন মা, আমাদের প্রতিটা মানুষের প্রতিটা একটা লক্ষ্য থাকে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাহলে দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। সেই দ্রৌপদীকে হাতে ধরে অর্জুন নিয়ে আসছেন তার মায়ের কাছে। মা,
মা কুন্তী দেবী ছোট্ট পাতার কুটিরে বসে রান্না করছিলেন, মশলা বাটছেন। অর্জুন বলছেন, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। আর কুন্তী দেবী না দেখেই বলে ফেললেন, যা এনেছিস আজকে আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে বাবা। অর্জুন বললেন, মা কি এনেছি একবার দেখো মা, একবার দেখে কথাটা বলো। আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস তোরা সবাই মিলে ভাগ করে নে বাবা। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, আর একবার বলবো, শেষবার বলবো মা একবার দেখো কি এনেছি। আরে বাবা দেখবো না, দেখবো না, দেখবো না, আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, আজ থেকে তুমি ভীমের স্ত্রী, আজ থেকে তুমি আমার স্ত্রী, তুমি নকুল সহদেব এই 5 ভাইয়ের স্ত্রী। এ কথা যেই বলেছে তীব্র প্রতিবাদ করছেন দাদা যুধিষ্ঠির। অর্জুন, 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 এ তুই কি বলছিস, কি বলছিস তুই পাগলের মতো? দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। বললেন, হ্যাঁ দাদা, কথাটা আমি বলিনি দাদা, কথাটা বলেছেন মা, কথাটা মা বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে দে। যুধিষ্ঠির বললেন, না এ হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে, এটাই হবে, আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির বললেন, আমি স্বীকার করি না, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, যুধিষ্ঠির কিছুতেই মানবে না আর অর্জুন কিছুতেই ছাড়বে না, দুজনের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় কি ঘটলো, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়িয়েছে, একবার যুধিষ্ঠির দিকে তাকাচ্ছেন, একবার অর্জুনের দিকে তাকাচ্ছেন। দুজনেই হাসছেন, বললেন, তুমি এসে গেছো মানে সমস্যার সমাধান হয়েই গেছে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি বলো, একটা নারীর কখনো 5টা স্বামী হতে পারে? অর্জুন বললেন, কৃষ্ণ মা যা বলেছে মায়ের আদেশকে লঙ্ঘন করার ক্ষমতা আমার নেই, তবে আজকে তুমি যা বলবে তাই মেনে নেব। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, তুমি না বললে না, তুমি আজকে বলো কি করব। যুধিষ্ঠির বললেন, তুমি যা বলবে তাই হবে। ভগবান অমনি চোখটা বন্ধ করে নিলেন, আর চোখটা বন্ধ করার কিছুক্ষণ পরে বললেন, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। অর্জুন, তুমি যা বলেছো তাই ঠিক, আপনারা বলবেন এটা কি করে হয়? বলে, মা একজন মা বলে দিয়েছে। আচ্ছা, মা তো কুকুরেরও আছে, পশু পাখি কীট পতঙ্গ সবারই তো মা আছে। মা যা বলে দেবে সেখানে ভগবানের কলমও চলবে না, তবে সব মা নয় বাবা। বলে, মা যদি সতী সাধ্বী রমণী, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হন, কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী, সতী সাধ্বী নারী, সেখানে মা যা বলে দেবে ভগবানের কলম ওখানে চলবে না বাবা। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির ভীম সবাই মেনে নিলেন, সকলের মানা হয়ে গেল, কিন্তু আমাদের মানতে একটু একটু কিন্তু কিন্তু বোধ হয়। একটা নারীর 5টা স্বামী, বাহ্যিক দৃষ্টিভঙ্গি দেখলে হবে না বাবা, আপনাকে আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি দেখতে হবে। রামচন্দ্রের বাবা দশরথ, আর দশরথ রাজার, দশরথ মানেটা কি না, 10টা রথকে একসঙ্গে কন্ট্রোল করার ক্ষমতা তার আছে। এই যে ট্যালেন্ট,
সেই 10টা রথই না 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়? এই 10টা ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করতে পারেন, ভগবান তার বাড়িতেই জন্ম নিয়েছে, তাকেই বাবা বলছে। রামায়ণে দুজনের নাম 10 দিয়ে, একজনের নাম দশরথ আর একজনের নাম দশানন। তাহলে তিনি 10টা রথকে কন্ট্রোল করেছে, তাই তিনি ভগবানের বাবা। আর দশানন বলে 10টা ইন্দ্রিয় যা বলেছে, এই 10টা ইন্দ্রিয়ের পেছনে যিনি ছোটেন তিনি হচ্ছেন রাবণ দশানন, আর রাম তাকে বিনাশ করেছে। একজনকে ভগবান বাবা বলছেন আর একজনকে বিনাশ করছেন। যিনি ইন্দ্রিয়ের পেছনে ছুটছেন তিনি বিনাশের দিকে ছুটছেন, আর যিনি কন্ট্রোল করেছেন বলে তিনি ভগবানকে পাবার জন্য এগিয়ে যাচ্ছেন। তাহলে দ্রৌপদীর 5টা স্বামী বাইরের দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। সেই 5টা স্বামী কি কি না, পঞ্চভৌতিক এই দেহটা, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক দেহ। আর এই দেহটাকেই আমরা আমার মনে করি এই দেহটাকে, এই যে আমিত্ব বোধ, এই 5টা স্বামী, এই পঞ্চভৌতিক দেহ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই দেহটাই হচ্ছে পঞ্চভৌতিক, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। হরি বল, রাধে রাধে। আর এই দেহটাকেই আমরা আমি আমার মনে করি। সেই অর্থে দ্রৌপদীর 5টা স্বামী শুধু একা তার নয়, আমাদের সকলের 5টা স্বামী, আমাদের সকলের 5টা স্বামী। রাধে রাধে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আজকে দ্রৌপদী 5 জনকে স্বীকার করে নিলেন। বললেন কিভাবে সংসার চলবে। 1 বছর 1 জনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কেউ বিনা অনুমতিতে ঢুকতে পারবে না। যদি ওই ঘরে ঢুকে যায় তাহলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। তাই এভাবে নিয়মটা বেঁধে দিলেন। ভগবান চলে গেলেন, 1 বছর 1 জনের কাছে থাকবে। এভাবে মেনটেন করতে 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 একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে আছে, যুধিষ্ঠির চরণ সেবা করছে। দুপুর বেলায় সেবা হয়ে গেছে, যুধিষ্ঠির বিশ্রাম করছে, দ্রৌপদী চরণ সেবা করছে। অর্জুন দাঁড়িয়ে আছে বাগানে একটু দূরে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও, আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, চমকে উঠলেন অর্জুন। একই বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি, কি হয়েছে আপনার? বলেন আমার বাড়িতে একটা গাভী মাতা আছে, গরু। আর ওই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকে আহার করবার জন্য। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন। ওই গাভী মাতা আমার জীবন সর্বস্ব, আমার একমাত্র বাঁচার অবলম্বন হচ্ছে ওই গাভী মাতা। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, তুমি বাঁচাও। অর্জুন বললেন, দেখুন, আপনার সাহায্য করতে পারলে আমি নিজেকে খুব খুশি মনে করতাম। আমি খুব খুশি হতাম যদি আপনার সাহায্য করতে পারতাম। কিন্তু বাঘটা যে গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঘটাকে মারতে গেলে একটা তীর ধনুকের দরকার। আর আমার গান্ডীব ধনুকটা রয়ে গেছে সেই ঘরে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছেন। এখন ওই ঘরে তো ঢোকা যাবে না। ওই ঘরে ঢুকতে গেলে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। সংসার ছেড়ে, পিতা মাতা ছেড়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে কাটাতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য
তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে পালন করবে না? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোন কোন বিপদাপন্ন ব্যক্তিকে সাহায্য করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তাহলে তুমি এ ধর্ম পালন করবে না, শুধু 12 বছরের নির্বাসনে আসতে 12 বছরের নির্বাসনে যেতে হবে তার জন্য? এ কথা যেই বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে বলছে আপনি দাঁড়ান, আমার মারাত্মক ভুল হয়ে গেছে। বিনা অনুমতিতে অর্জুন ঘরে প্রবেশ করলেন, গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন। অর্জুন এসে চিন্তা করলেন আমি নিয়ম ভঙ্গ করেছি, বিনা অনুমতিতে ঢুকেছি, আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। তাই অর্জুন এসে হাত জোড় করে দাঁড়িয়েছে, বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জনম ভবে দাও বিদায়। আমি চলে যাই। ও মা আমি চলে যাই। বিদায় জননী, বিদায়, বিদায়। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, ওরে ভাই যাস না ভাই, যাস না, তোর কোনো দোষ নেই, তুই কোনো দোষ করিসনি। একজন ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে তুই এই নিয়ম লঙ্ঘন করেছিস, তোর এতে কোনো দোষ নেই, তোর কোনো অপরাধ নেই, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়, এ জনগণের উন্নতি হবে কি করে? যারা নিয়ম তৈরি করেছে তারাই যদি নিয়ম পালন না করে, এ দেশ চলবে কি করে? তাই নিয়ম ভঙ্গ করা উচিত নয়। দাদা তুমি দুঃখ করো না, আমি 12 বছর পরে আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব, তুমি দুঃখ করো না। এই বলে অর্জুন সবার কাছে বিদায় নিয়ে নির্বাসনের পথে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা রাধা রাধে জয় কুঞ্জ
নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী হরি